নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আজকে বানাবো ইঁচড় চিংড়ি। তার জন্য ইঁচড় নিয়ে নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ কুচি, আলু, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমাটোর কুচি। এর এটাতে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি সরষের তেল আর একটু গরম মশলা। ইঁচড়টা আমি একটা কড়াই জল নেব, একটু হলুদ নুন দিয়ে ইঁচড়টাকে 5 মিনিটের মতন ভাপিয়ে নেব। দেখুন একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপরে ইঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব। যতক্ষণ ইঁচড়গুলো ভাপছে ততক্ষণ আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব। নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। দেখুন ভালো করে মেখে নেব। মাখানোটা হয়ে গিয়েছে, এরপরে ভেজে নেব। মাছটা ভাজার জন্য ফ্রাই প্যানটা আমি আগের থেকে চাপিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেল দেবো না, একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে আবার চিমড় হয়ে যায়। দেখুন তেলটা গরম হয়ে গেছে। হালকা আমি সাইডগুলো একটু ব্রাশ করে নেব, যাতে দিলে চিটিয়ে না যায় মাছটা। দেখুন তেলটা ভালো গরম হয়ে গেছে। এরপরে একটু একটু করে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একদম একটু ভাজবো, মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে। খুব বেশি ভাজা হয়ে গেলে খুব চিমড় হয়ে যায়। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন ইঁচড়টা আমি ভাপিয়ে নিয়েছি। এরপরে রান্নাটা করব। আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমি আগের থেকে চাপিয়ে রেখেছিলাম আঁচটা কম করে। দেখুন একটু সরষের তেল দেব। সরষের তেল দেওয়ার পরে আমি এর মধ্যে গোটা জিরে দেওয়ার পরে এর মধ্যে আমি তেজপাতাটা দেব, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। দেখুন হালকা একটু ভাজা হয়ে গেছে। একটু হালকা নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আঁচটা মিডিয়াম রাখবো, কিছুক্ষণ ধরে নেড়ে নেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এরপরে আমি ইঁচড়টা দিয়ে দেব। ইঁচড়টা দেওয়ার পরে মিডিয়াম আঁচ করে কিছুক্ষণ ধরে ভেজে নেব, ওই 2-4 মিনিটের মতন। দেখুন হয়ে গেছে। এরপরে দেখুন আমি যখন ইঁচড়টা ভাপিয়েছিলাম আলুটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো দেখুন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু স্বাদ অনুসারে নুন আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একটু আমি নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। দেখুন তারপরে সামান্য একটু জল দেবো, যাতে নিচে না লেগে যায়। তারপরে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, আঁচটা মিডিয়াম করে। দেখুন কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এরপরে
আমি একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু হালকা ওই জলটা দিলাম, চিংড়ি মাছের ধোয়া জলটা, তেলটা যেটা ছিল দিয়ে দেওয়ার পরে নেড়ে নিয়েছি। এরপরে হালকা করে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে হতে দেব। দেখুন ঢাকাটা এরপরে খুলে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পরে হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে জলটা দিয়ে দেব। জলটা হালকা গরম দেবেন, গরম জলে ভালো হয় রান্নাটা বা তাড়াতাড়ি হয়ে যায়। প্রতিটা রান্নাতে আমি একটু গরম জলটা দিই। দেখুন দেওয়ার পরে ওই 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে হতে দেব। ঢাকাটা দিয়ে দিয়েছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা খুললাম। খুলে পরে একটু নেড়ে নিলাম। দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এরপরে আমি ঢেলে নেব। যদি আমার ইঁচড় চিংড়িটা ভালো লাগে আপনাদের, তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব।